এটা হলো ভুট্টা ছাতা, এটা বেগুন ছাতা, আর এটা ক্যাপসুল ছাতা, এটা হলো বোতল ছাতা, আর এটা হলো সেই ম্যাজিক ছাতা। আর এখানেই শেষ নয়, এটা আমাদের সেলফি ছাতা। তো আমরা চলে এসেছি হংকং মার্কেটে। তো এইটা হলো হংকং মার্কেট গেট নাম্বার 3। পাও পুরো ফ্লেক্সিবলও আছে, আমাদের রাস্তা ভাঙবে না এগুলো। আর এই ছাতাতে আপনার সেলফি ফটো খুব সুন্দর আসবে। দেখুন, এটা হলো এমার্জেন্সি রেনকোট। দেখুন এই যে সব কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে। সাদা থেকে কালারফুল প্রজাপতি আমরা দেখতে পাবেন। এখন প্রায় বর্ষার মাঝামাঝি, জুলাই মাসের শেষ, আগস্ট শুরু হতে চলেছে। আর বর্ষা মানেই কিন্তু ছাতা। লাস্ট উইকে যখন ডায়মন্ড হারবার গেছিলাম, ডায়মন্ড হারবারে ইলিশ মাছ নিতে, আমার একটা বন্ধু বলছিল শিলিগুড়িতে নাকি রং বদলানো ছাতা পাওয়া যাচ্ছে। তো গিরগিটির পরে মানুষ রং বদলায় শুনেছি, ছাতা রং বদলাতে শুনিনি। তো যাই হোক, সেটারই খোঁজে আজকের আমরা হংকং মার্কেট যাচ্ছি, মানে শিলিগুড়ির হংকং মার্কেট, যেটা আমরা মানে লোকাল ভাষায় বিধান মার্কেট বলি। তো বিধান মার্কেট আর হংকং মার্কেট কিন্তু পাশাপাশি, একই বলা যেতে পারে, বাট হংকং মার্কেটের বিল্ডিংটা একটু আলাদাভাবে বানানো। তো সেই ছাতার উদ্দেশ্যে আজকের আমরা হংকং মার্কেটে যাচ্ছি। তো আপনাদেরকে বলি, আপনারা জানেন অনেকেই যে আমি এখন শিলিগুড়িতে থাকি, 2 বছর হয়ে গেল। তো আমার বাড়ি থেকে, মানে যেখানে আমি থাকি, সেখান থেকে ইস্কন মন্দির কিন্তু একদম পাশে। এই গলিটা দিয়ে লাস্ট গেলে এখানেই ইস্কন মন্দির, একদম ওয়াকিং ডিস্টেন্স। তো এই মন্দিরের জন্যই আমরা এই লোকেশানটা কিন্তু এতদিন স্টে করে গেলাম, খুব ভালো লোকেশান। আর এখানে পাড়ার অনেক বন্ধুবান্ধব হয়েছে, এর নাম হচ্ছে লালা, এরকম আরও আছে 2-3টে, রাত্রেবেলা সব লাইন দিয়ে থাকে। তো যাই হোক, এখান থেকে আজকের আমরা টোটো ধরবো, টোটোতে করে বিধান মার্কেট যাব। তো এই আমাদের সঙ্গে সঙ্গেই থাকে সবসময়। তো এখান থেকে টোটো ধরলাম, টোটোতে করে এখান থেকে পায়েল মোড়, আর তারপর ওখান থেকে বিধান মার্কেট। আর ঠিক বাড়ি থেকে বেরিয়ে 2 পা হাঁটলেই এখানে হলো ইস্কন মন্দির। তো এই জন্যই জায়গাটা এত ভালো লাগে, বাড়ির সামনেই রয়েছে ইস্কন মন্দির, যখন তখন মন্দিরেও আসা যায়। তো এইটা শিলিগুড়ির একমাত্র ইস্কন মন্দির। তো এটা ফেলে আমরা প্রথমে পায়েল মোড় যাব, পায়েল মোড় থেকে আবার টোটো চেঞ্জ করে যাব বিধান মার্কেট। তো আমাদের শিলিগুড়ির বাড়ি থেকে বিধান মার্কেট যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট, বাইকে গেলে 5 মিনিটেও পৌঁছে যাওয়া যায়। তো টোটোতে করে গেলাম একটাই কারণে, বিধান মার্কেটে কিন্তু ভালো ভিড় থাকে, ওখানে পার্কিংয়ের প্রচুর ঝামেলা রয়েছে। তো যারা মানে এনজেপিতে এসে বিধান মার্কেট ঘুরতে চান, তো গাড়ি দূরে রেখে তারপরে কিন্তু বিধান মার্কেট যেতে হবে। আর এই বিধান মার্কেট বা হংকং মার্কেট কিন্তু সারা সপ্তাহ খোলা থাকে। সানডের দিনে কিছু দোকান বন্ধ থাকে, তবে সানডেতেও খোলা থাকে, সানডেতে আরামসে ঘুরতে পারবেন। তো চলুন এখান থেকে আগে হংকং মার্কেটে আমরা পৌঁছাবো, তারপরে ছাতা তো কিনবই, ছাতার সঙ্গে সঙ্গে হংকং মার্কেটটা কীরকম সেটাও আপনাদের ঘুরে দেখাবো। আর এইটা হলো ঘড়ি মোড়, ঘড়ি মোড়ের ডান দিকে গেলে কিন্তু হিলকার্ট রোড, আর বাঁ দিক দিয়ে গেলে এটা হলো সেবক রোড। তো দুদিক দিয়ে যাওয়া যায়, হিলকার্ট রোড দিয়েও যাওয়া যায়, সেবক রোড দিয়েও যাওয়া যায়। তো নেমে পড়েছি আমরা বিধান মার্কেটে। তো এখানে প্রচুর জ্যাম থাকে, কিন্তু নর্মালি এলে রাস্তা পারোতেই অনেকটা টাইম লেগে যায়। বাইক নিয়ে এলে আমরা বাইকটাকে এখানে রাখি, কিন্তু আজকের পার্কিং অলমোস্ট ফুল। এবারে মার্কেটের ভেতরের দিকে যাওয়া যাক। এই সরু গলিতে ব্যাপক ভিড় হয়, আর এখান থেকেই বিধান মার্কেট শুরু। তো আমরা এখন কিন্তু হংকং মার্কেটের মধ্যে নেই, আমরা হাঁটছি বিধান মার্কেটের মধ্যে দিয়ে। আর বিধান মার্কেটটা বেশ বড়, মানে কলকাতার নিউ মার্কেট আর শিলিগুড়ির বিধান মার্কেট একই রকম, বিশাল বড় মার্কেট, যেখানে সব রকমের জিনিস পাওয়া যাবে। একটু দাম কষাকষি বার্গেনিং করলে অনেক সস্তায় ভালো জিনিসও পাওয়া যায় এখানে। আর সিকিম, গ্যাংটক বা দূরে দূরে বহু জায়গায় কিন্তু এই বিধান মার্কেট থেকে হোলসেল রেটে, মানে পাইকারি রেটে এখান থেকে কিন্তু প্রচুর মাল যায়। বড় বড় দোকান রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে সব রকমের কালেকশন এখানে পাবেন। তো কিন্তু যেহেতু হংকং মার্কেটটাই আমাদের কাছে, মানে যারা কলকাতা থেকে দেখছি তাদের কাছে ফেমাস, তো সেই জন্য হংকং মার্কেট নিয়েই কথা বলবো। আর সামনে গেলেই সেই হংকং মার্কেট। তো আমরা চলে এসেছি হংকং মার্কেটে। তো এইটা হলো হংকং মার্কেট গেট নাম্বার 3। এই হংকং মার্কেটে কিন্তু টোটাল 5টা গেট রয়েছে। তো আমরা গেট নাম্বার 3 দিয়ে ভেতরে ঢুকলাম। দেখো এখানে প্রচুর রকমের জিনিসপত্র পেয়ে যাবে, মানে জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস, কসমেটিক্স সব কিছু কিন্তু পেয়ে যাবে। আর শীতের সময় এই জায়গাটা কিন্তু খুব ফেমাস, এখানে শীতের যাবতীয় কালেকশান এই জায়গাটাতে প্রচুর বা নতুন নতুন কালেকশান আসে। তো এখনও শীতের কালেকশান কিন্তু দোকানে প্রচুর পেয়ে যাবেন, কারণ সিকিম বা গ্যাংটক বা উপর থেকে যারা আসেন তাদের কাছে সবসময় শীত থাকে। তো সেই হিসাবে শীতের জামা কাপড় কিন্তু অল টাইম এই মার্কেটে পেয়ে যাবেন। তো দেখুন গেটের সামনে কিন্তু এখানে ছাতার দোকানের অভাব নেই, প্রচুর ছাতার দোকান রয়েছে, তার সঙ্গে জামা কাপড়, ব্যাগ, মানে ঘুরতে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জিনিসপত্র সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন।
আর এই হংকং মার্কেটে আরেকটা প্রধান আকর্ষণ হলো এখানে প্রচুর জুতোর দোকান পেয়ে যাবেন, প্রচুর রকমের কালেকশন এখানে থাকবে, মানে কম বেশি নামি অনামি ব্র্যান্ডও এখানে পেয়ে যাবেন, কিছু ফার্স্ট কপি সেকেন্ড কপির জুতো এখানে পেয়ে যাবেন। তো আপনাদের যেমন বললাম এই মার্কেটের কিন্তু 5টা মেন গেট রয়েছে। 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, আর আমাদের পিছনে এটা হলো 4 নম্বর গেট। আর 4 নম্বর গেটটা হিলকাট রোডকে কানেক্ট করছে, মানে হিলকাট রোড দিয়ে এলে তাহলে এই রাস্তা দিয়ে সোজা এসে 4 নম্বর গেটটা সামনে দেখতে পাবেন। আর আমরা যেহেতু সেবক রোড দিয়ে এসেছি, সেবক রোডের সামনে 3 নম্বর বা 1 নম্বর গেটটা ওর সামনেই পেয়ে যাবেন। আর ফাইনালি চলে এসেছি আমরা সেই ছাতার দোকানে, বলা ভালো ভাইরাল ছাতার দোকানে। এখানে দাদা রয়েছেন, দাদার সঙ্গে আগের দিন আলাপ করে গেছিলাম। তো দাদা এখানে তো প্রচুর কালেকশন রয়েছে, তো দোকানের শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে ছাতার সঙ্গে সঙ্গে মানে বর্ষার সব রকম জিনিস রয়েছে। তো প্রথমে যে মানে এখানে ঢুকলে প্রথমে যে জিনিসটা জানার ইচ্ছা করছে, কত রকমের ছাতা আপনার এখানে কালেকশন আছে? 300 ছাতা, 300 রকমের ছাতার আপনাদেরকে দেখায়। দেখুন এই যে বানানা শেপ দেখতে পাচ্ছেন বা এই যে পাউচ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ছাতার মডেল। তো একের পর এক বলবো, ডেফিনেটলি রং বদলানো ছাতা তো আমরা দেখবো, তার আগে এনাদের কাছে যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো। এগুলো হয়তো অনেকে জানেন না যে কালেকশনগুলো আছে, সেগুলো হয়তো আপনাদের আরও বেশি ভালো লাগতে পারে। তো ভিডিও শুরুতে আপনাদেরকে অনেকগুলো ছাতার ডেমো দেখিয়েছিলাম, এবারে দাদা বলবেন সেই ছাতাগুলো অ্যাকচুয়ালি কীরকম কোয়ালিটি আর দাম কত। সবথেকে প্রথমে দাদা এই যেটা ভুট্টা ছাতা, এটা হলো ভুট্টা ছাতা, এটা সম্বন্ধে ছাতা আছে, ঠিক আছে? দেখতেই ভুট্টার মতন হলুদ রঙের লাগবে, খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, ওয়াও, পুরো ফ্লেক্সিবলও আছে, হাওয়াতে আসলে ভাঙবে না এগুলো। আর রংটাও হলুদ, ভুট্টার মতন হলুদই হবে, ঠিক আছে? এরপরে বেগুন ছাতা, বেগুন ছাতা আছে, যেরকম এটা হচ্ছে বেগুন ছাতা একদম। এই যে বেগুন ছাতার রঙও বেগুনি কালারের, একই রকম, ছাতাটাও একই রকম, একই রকম হবে, ঠিক আছে? আর তারপরে আসবে হচ্ছে বোতল ছাতা আছে, বোতল ছাতা, এটাও কিন্তু খুব ফেমাস। দেখুন একদম পুরো বোতলের ভিতরে, এই যে। আচ্ছা, আর এর রংটা যে বোতলের কালার যেটা সেই রঙেরই ছাতা হবে। যেরকম এটা আছে ম্যাজিক ছাতা, এটা সম্বন্ধে আমরা একটু পরে বলবো। তার আগে একটা আছে ক্যাপসুল ছাতা, এই যে। আচ্ছা, এটা ক্যাপসুল ছাতা, এটাকে বলে 5 ফুল ছাতা। এটা মিনি সাইজ, মানে লেডিস পার্সেন্টেশন নেওয়ার জন্য 5 ফুল ছাতা বলে তাকে। একদম ছোট ছাতা কিন্তু খুলতে অনেকটা বড়। আচ্ছা, ম্যাজিক ছাতার কথা আপনাদেরকে অবশ্যই বলবো, এর দাম এখন কত যাচ্ছে সেটা অবশ্যই জানাবো। তার আগে আমাদের কালেকশানে একটা নতুন ছাতা এসেছে, সেটা হচ্ছে সেলফি ছাতা। এই ছাতাটার নাম সেলফি ছাতা এই জন্য দিয়েছি। এর আপনারা কি নাম বলেন দাদা? এটা সয়নারা ছাতা। সয়নারা ছাতা। তো সেলফি ছাতার নাম এই জন্য দিয়েছি, কালারটা দেখুন অনেকটা দারুণ কালারফুল ছাতাটা। আর এই ছাতাতে আপনার সেলফি ফটো খুব সুন্দর আসবে। দেখুন পুরো কিন্তু কাঠের তৈরি, না এটা কাঠ দিয়ে তৈরি পুরোটা। এই হলো আমাদের সেলফি ছাতা। তো এতক্ষণ আমরা ছাতাগুলো দেখলাম, ছাতার দাম অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে দাদাকে একটু জিজ্ঞেস করি, দাদা এই যে ছাতাগুলো আসছে এগুলো কোথাকার ছাতা? আমাদের কোরিয়ার আছে, থাইল্যান্ডে আছে, চাইনিজে আছে। কোরিয়া, থাইল্যান্ড, চায়না থেকেও ছাতা আসে। তো ওগুলো মানে ডাইরেক্ট নেপাল হয়ে আসে না কিভাবে? আমাদের নেপাল হয়ে আসে। তো এই ছাতা কিন্তু আপনি কলকাতায় পাবেন না, কলকাতায় এরকম ছাতা আমি সত্যি দেখতে পাইনি। এগুলো অন্যরকম কালেকশন, আর কোয়ালিটিও কিন্তু ভালো। এরকম না যে ক্যামেরায় দেখাচ্ছি বলে কোয়ালিটি আপনি বুঝতে পারবেন না, আমি নিজে হাতে নিয়ে দেখেছি কোয়ালিটি। এবার হ্যাঁ, দাম যেরকম দেবেন দামের সঙ্গে সঙ্গে কোয়ালিটিগুলো। তো দাম যখন বলছি, আপনার এখানে কত রেঞ্জ থেকে শুরু ছাতার দাম? আমার এখান থেকে সবচেয়ে কমের ভিতরে 3 ফুল ছাতা হবে 130 টাকা, মানে 130 টাকা থেকে শুরু আপ টু একদম 500, 400, 300, 250। আচ্ছা, যেরকম বাজেট দেবেন, মানে 130 থেকে শুরু আপ টু 1000 টাকার পর্যন্ত ছাতা এখানে পেয়ে যাবেন। 1800 টাকা দামেরও আছে একদম। আর এখানে ট্রান্সপারেন্ট ছাতাও আমরা দেখেছি। তো এইবারে আপনাদের ছাতার দামগুলো বলি। প্রথমেই আমরা দেখলাম এটা হলো আপনার ভুট্টা ছাতা। তো এই ভুট্টা ছাতা কিরকম দাম আছে? আপনার দাম পড়বে 300 টাকা। এটা 300 টাকা দাম আছে। আচ্ছা, বেগুন ছাতার দাম একই? আচ্ছা, 300 টাকার মধ্যে আসবে। এই বোতল ছাতাটা কিরকম পড়বে? 180 টাকা। এটা 180 টাকা। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে সেলফি ছাতার কথা আমরা বলছিলাম। তো এই ছাতাটা কত দাম পড়বে? এটা 400 টাকা আমরা বেচতেছি। এইটা 400 টাকা পড়বে। আর যদি
আমাদের ভিডিও দেখে দাদার কাছে আসেন, দাদা কিছু একটা ডিসকাউন্ট করে দেবেন Discount অবশ্যই। করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে। আর এইবারে আমার হাতে যেটা দেখছেন এটা বল দেখছেন একটা, কিন্তু এটা বল নয়, বল নয়, এটা রেনকোট। এটা রেনকোট। এটা কি Emergency বলে? raincoat, এমার্জেন্সি emergency রেনকোট। তো দেখুন এটা হলো এমার্জেন্সি রেনকোট। এটা তো খুললে হ্যাঁ সব এই যে এর মধ্যে পুরোটাই রয়েছে পলিথিন টাইপের, কিন্তু এমার্জেন্সি যেহেতু, তো হঠাৎ করে বৃষ্টির চাপে পড়লে পড়লে এইটা এটা। কিন্তু আপনাদের দারুণ প্রোটেক্ট করবে। তো এইটা একটা ব্যাগে নিয়ে ঘুরতেই পারেন, সব হ্যাঁ, সব হ্যাঁ। সিজনেই ঘুরতে পারেন, বর্ষার নেই কোনো ভরসা, তো এটা সবসময় নিয়ে ঘুরতে এটা পারেন, ইমার্জেন্সি রেন। এমার্জেন্সি রেনকোট। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে দাদা আপনার এখানে ছাতা তো দেখলাম, দেখলাম। ম্যাজিক ছাতা অবশ্যই বলবো, হ্যাঁ। আর তার আগে রেনকোট রেনকোট কীরকম? ভ্যারাইটিস আছে, যেমন ট্রান্সপারেন্ট রেনকোট আছে। তো এখানে দেখুন প্রচুর, তো এখানে রেনকোটের কালেকশনও পেয়ে যাবেন, কালারগুলো বেশ সুন্দর। এটা ট্রান্সপারেন্ট রেনকোট। তো রেনকোট কত রেঞ্জ থেকে আপনাদের এখানে শুরু? রেনকোট মোটামুটি আমার 200 টাকা থেকে শুরু 200 আছে। টাকা থেকে শুরু। হ্যাঁ, 1800, 1500, 500, 400, মানে যেমন কোয়ালিটি সেই অনুযায়ী। কোয়ালিটির উপরে আছে। এখানে ভ্যারাইটিস আছে। আচ্ছা, এখানে দেখুন প্রচুর রেনকোটের কালেকশন, এখানে কিছু ভালো কোয়ালিটির রেনকোটের কালেকশনও পেয়ে যাবেন। তো ছাতা দেখুন, ছাতার শেষ নেই কিন্তু, এখানে বড় লম্বা ছাতা রয়েছে, এগুলো ট্রান্সপারেন্ট ছাতাও এখানে পেয়ে যাবেন, প্রচুর ছাতার কালেকশন, তার সঙ্গে সঙ্গে রেনকোটও পেয়ে যাবেন এখানে। তো এইবারে আমাদের মেন যে জন্য যে ভাইরাল ছাতার কথা বলবো সেটা হচ্ছে ম্যাজিক ছাতা। ম্যাজিক ছাতা। তো যেরকম এইটা অবশ্যই এইটা। আপনাদের দেখাতে হবে। এই যে ম্যাজিক ছাতা, ঠিক আছে? এটা জল পড়লে আপনার অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন, তো এখানে ম্যাজিক যে জন্য সেটাই ম্যাজিকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো জল দিলে এই যে দেখুন, এই যে সব কালার চেঞ্জ প্রজাপতিগুলো হয়ে যাচ্ছে। দেখেন সব চেঞ্জ হয়ে যাবে। সাদা থেকে কালারফুল প্রজাপতি আপনারা দেখতে পাবেন। এই জন্যই ছাতাটা এতটাই ভাইরাল। ম্যাজিক ছাতা শুকায় গেলে আবার সাদা হয়ে যাবে। আবার যখন শুকিয়ে যাবে আবার এই ছাতা কিন্তু সাদা হয়ে যাবে। জল যতক্ষণ থাকবে ততক্ষণ এই প্রজাপতিগুলো কিন্তু ওর নিজের কালারে থাকবে, আবার ড্রাই হয়ে গেলে আবার সাদাতে চলে যাবে। এটাই এবছরের ভাইরাল ছাতা। ভাইরাল ছাতা। আচ্ছা, এই ছাতাটা কোথা থেকে, মানে এটা আপনারা কোরিয়ান ছাতা এটা? হ্যাঁ। তো এইবারে অনেকে জানতে চাইছেন, যেমন আমার একটা বন্ধু ডায়মন্ড হারবার থেকে আমাকে অর্ডার করেছে এই ছাতাটা নিয়ে যেতে হবে। আচ্ছা। তো আমাদের ওদিকে কলকাতাতে আমি খুঁজে পাইনি সেই ছাতা, তো যেহেতু আমাকে শিলিগুড়ি থাকি, তো শিলিগুড়ি থেকে নিয়ে যেতে হবে। তো এখন কীরকম দাম চলছে? যদিও ভাইরাল হওয়ার পরে দাম একটু বেড়েছে, তাও মোটামুটি কলকাতা থেকে যারা দেখছেন তাদেরকে কত প্রাইস দেবেন? এটা মোটামুটি 300 টাকা। মোটামুটি সব থেকে লোয়েস্ট 300 টাকা থেকে শুরু। এবারে একটু যদি কোয়ালিটি ভালো নেন তখন একটু দাম বেশি হতে পারে। দেখুন কোয়ালিটি বারবার এই জন্য বলছি, কারণ এই স্টিক যেগুলো রয়েছে, কাপড় হয়তো একরকম হতে পারে, এই স্টিক ভেতরের যে মেটালগুলো রয়েছে, হ্যাঁ কার্বন ফ্রেম রয়েছে, সেগুলো মানে সরু বা চওড়া হতে পারে, তার জন্য দামের একটু হেরফের হতে পারে। তো মোটামুটি স্টার্টিং রেঞ্জ যেটা 300 টাকা থেকে কিন্তু শুরু এই ছাতা পেয়ে যাবেন। আর দাদার কাছে এখানে রয়েছে, দাদার দোকানটা আপনাকে বলে দিই, এটা আপনি হংকং মার্কেটের 3 নম্বর গেটের ঢুকে ডান দিকে কিন্তু দাদা ছাতা পাবেন। তো এই কার্ডের ডিটেলসও আপনাকে দিয়ে দেবো, মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে এনাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে আমাদের ছোট্ট ভিডিওতে অনেক রকম ছাতা দেখলাম, রেনকোট দেখলাম, ইউনিক ম্যাজিক ছাতা দেখলাম। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি ছাতা কিনতে চান অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অবশ্যই আসতে পারেন। এরকম কিছু নতুন ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আমাদের ট্রাভেল ব্লগ অনেক রেগুলার বেসিস আসতে থাকবে। কুমারটুলি আসতে চলেছে, ইলিশ মাছের বাজার আসতে চলেছে, তার সঙ্গে আসতে চলেছে দার্জিলিংয়ের বেশ কিছু অফবিট লোকেশন, মিস করবেন না।